আবারও আইনি জটিলতার মুখে শাহরুখ খানের পরিবার। এবার আইনি বিপাকে পড়েছেন শাহরুখ পত্নী গৌরী খান। মোটা অঙ্কের টাকা দিয়েও নির্ধারিত সময়ে ফ্ল্যাট পাওয়া যায়নি বলে অভিযোগ তার বিরুদ্ধে। বিশ্বাসভঙ্গের এই অভিযোগ তুলে গৌরী খানের বিরুদ্ধে মামলা করেছেন মুম্বাইয়ের বাসিন্দা যশবন্ত সাহা। লখনৌয়ের সুশান্ত গল্ফ সিটির পুলিশ স্টেশনে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন যশবন্ত। যশবন্তের অভিযোগ ৮৬ লাখ টাকা দাম পরিশোধ করেও ফ্ল্যাট বুঝে পাননি তিনি। গৌরী খান ছাড়াও যশবন্তের দায়ের করা এফআইআর এর নাম রয়েছে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষ কর্মকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানিরও। যশবন্তের অভিযোগ ৮৬ লাখ টাকা দিয়ে তাদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ফ্ল্যাটের চাবি পাননি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন তিনি। তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ পত্নী গৌরী খান। তাকে দেখে প্রভাবিত হয়ে নাকি এই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত। যশবন্তের দাবি, ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে এই বিশ্বাসভঙ্গের দায় গৌরীর উপরেও পড়ে। তাই গৌরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গৌরী খান। তবে সম্প্রতি ওই সংস্থার সঙ্গে তার কোনো যোগাযোগ বা চুক্তি আছে কিনা তা জানা যায়নি। এর আগে মাদক সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানের, যদিও পরে বেকসুর খালাস পান আরিয়ান। সেই ঘটনার পর আবার আইনি জটিলতায় পড়ল খান পরিবার।